তোরা বাবা রাখেছে বাবা, বাবা তোরা আমার রাখেছে বাবা, তোরা আমার রাখেছে বাবা। ভাই মুন্সিগঞ্জে দাফন করলেন না? আমাদের বয়স Next level, well done, side by side, free. 250 বছরের উপরে। আপনার আপনার বাচ্চা আছে? না, আমার আব্বা মারা গেছে প্রায় 17 বছর। আপনার একটা বাচ্চাই ছিল? ভাই সাংবাদিক হিসেবে না, ব্যক্তি হিসেবে যদি কখনো মনে হয়, আমি আপনাকে খুব স্যালুট করি, ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। প্রথম করেন কান্না করেন, কালকে হবে না। আমি তো কান্না করতে করতেছি না, আমি আসলেই করতেছি হাত নিতে, আমি হাত নিতে পারতেছি না। আমার এত লক্ষ্মী মেয়ে, আমি যখন সকালবেলা বের হই আমার জুতাটা পুজো দেয়, আমি যখন ফিরি বাবা তখন ফিরবো বাবা 10 কেজি টাকা বাবা বারান্দায় দাঁড়াই, তোমাকে দেখবো। আচ্ছা বাবা, আচ্ছা বাবা। জানি না আমাকে খুব খারাপ লাগছে। ও আমার সঙ্গে বসতো, আমার সঙ্গে খেলতো, ও আমার সঙ্গে অনেক কিছু করতো, আমার অনেক খারাপ লাগছে। আমার আবার খারাপ লাগছে, ও আসে নাকি একটা বাচ্চার কাছে জিজ্ঞাসি কিরে ও আসে নাকি, সব দেখেন তো আমার রামিসার কিছু হয়েছে নাকি, যায় ম্যাডাম আবার কাছে মা রামিসার কিছু হলে ম্যাডাম আমি মনে হয় মারাই যাব। জি, আমরা কেউ ঠিক থাকতে পারছি না, আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, ছোট বোন আছে। এই যে আমরা আমাদের ক্লাসে যে বাচ্চাগুলো ওরা এখন খুব আতঙ্কে আছে, বিচার আওতায় আনা উচিত। জি, সোহেল রানা, তাকে আমাদের বিচারের আওতায় আনা উচিত। পেলে থেকে ওরা আমি ধরাই নাম উঠাই, ওর মা দিয়ে যাই নিয়ে যাই, আমি তো অনেক মিস করি, মানে ওরা ছোট থেকেই ওরা আমি করে উঠাই আর নামা, ওর মা শুধু দিয়ে যায়। আমি এই স্কুলেরই হেড ম্যাডাম, আমার ওর মা ছোটোতে দিয়ে শুধু বলে গেছে ম্যাডাম এটা আপনার বাচ্চা, ওই সেইখান থেকে আমি দিয়ে যাই নিয়ে যাই। সেদিনকে নাই বলে আমার মনে হয় ঘটকা লাগছে কিরে ও আসে নাই, আমার আবার খারাপ লাগছে ও আসে নাই কিনা, একটা বাচ্চার কাছে জিজ্ঞাসি কিরে ও আসে নাই কিসের জন্য, ও আবার জিজ্ঞাসে ম্যাডাম ওরে না পাইতেছে না পাওয়ার জন্য আমি আবার আরেকটা একটু পরে জিজ্ঞেসি, আর একটা রাস্তায় দিয়ে লোক যাচ্ছে কয় কেছে কয় বিল্ডিংয়ের লোক মারা গেছে। তা আমি আবার আমার আরেকটা ম্যাডামরে করছি কি ম্যাডাম দেখেন তো আমার রামিসার কিছু হয়েছে নাকি, যায় ম্যাডাম আবার কাছে মা রামিসার কিছু হলে ম্যাডাম আমি মনে হয় মারাই যাব। পরে যায় দেখি আমার রামিসাই আর নাই, কাইটে রাখছে ওর মাথা, মানে ওর মার জন্মের একটা মায়া, আমরাও তো ছোটোবেলা থেকে পালছি লালছি, ও আমাদেরও আমরা নাই, সব বাচ্চাদের বলছি, বাচ্চারা কান্নাকাটি করছে, এখন আমার বাচ্চারা কান্নাকাটি করে। খুব মনে পড়ছে, অনেক ভালোবাসতো তোমরা না? এখানেই বসতো রামিসা, দ্বিতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। আজও তার এই শ্রেণীকক্ষ, বারান্দা এবং স্কুলকে মাতিয়ে রাখার কথা ছিল, কিন্তু সব কিছু তছনছ লণ্ডভণ্ড আর শেষ হয়ে গেছে। রামিসার এই ঘটনাটি শুধু এই স্কুল কিংবা পল্লবীকে স্তব্ধ করে দেয়নি, স্তব্ধ করে দিয়েছে পুরো বাংলাদেশ। তার সহপাঠীরা বলছেন তারা আজীবন মনে রাখবে রামিসাকে। দিন যাবে, বছর যাবে, হয়তো অনেকেই ভুলে যাবে, কিন্তু রামিসার এই সহপাঠীরা বলছেন তাদের মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা রামিসাকে স্মরণে রাখবেন। ভালো থাকুক রামিসা। পল্লবীর রামিসার বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে মুস্তফা মল্লিক, চ্যানেল আই।